নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, মাত্র আসলাম দোকান থেকে। তো আজকে দুপুরটা খুবই সুন্দর, মানে বেশি রৌদ্রও না, বেশি ঠান্ডাও না। আজকে তেমন পরিমাণে বাতাস নাই, হালকা পাতলা। গতকালকে আবার বাতাস আসছিল মোটামুটি ভালোই। তো সীমা বাড়ি দিয়ে কাজকর্ম করতেছে। আমি দোকান থেকে কতক্ষণ আগে আসছি, আইসা কিছু টুকটাক বাড়ির কাজকর্ম করছি, আরও কিছু বাকি রয়েছে, এটি আস্তে ধীরে করবো আর কি। তো আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানায়েন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের এই ভিডিওটা দেখেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করি সবসময়, যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খিদা খিদা বিচরাইতেছ? জাল ধরানির লেগে ওই যে একটা আসলে এই যে ছোটো ছোটো গাছের যে ডালগুলা, এগুলা কিন্তু আপনার খুব জ্বালানি হিসাবে মানে চুলার জাল ধরানোর সময় খুব ভালো সাপোর্ট দেয় আর কি। কিভাবে কাটবো সময় এটি তো রবি মামাও না করছে, কয় বাবা আমি কাটতাম না। না আমার বাড়িতে তো কুড়াল নাই, খাজনারছে বাজনা যাইব বেশি। এটি সিরাইলে লাগবে তোমার 500 থেকে 700 টাকা। এন থেকে রিক্সা দিয়ে লয়ে যায় দেওয়া লাগবে 1-150 টাকা। সিরানির মধ্যে লাগবো 300-400, আবার আনানি লাগবো। পিছে দিয়ে এরকম টাইমে তো জুয়াটুয়াও খেলা বুঝছে। পিছে যাওয়ার দরকার নাই, আমরা কাজ শেষ করে যাই এবার সামনে দিয়ে। আমরা পিছে যাওয়ার দরকার নাই, যে যেটা যার যেটা ভালো লাগে এটা করতে থাকবে। কেউ যদি জানি না ভাব করে, পাপের মাসুল ভগবান দিব। যা বলবো এটি দিয়ে টিন দিয়ে ময়লা হয়েছে, এটি টয়লেটটা দিয়ে পরিষ্কার করতেছে। একটা শুধু করতে হয় না, টিনের মধ্যে টিনের যে আছে পুরান, কিন্তু মোটামুটি শক্ত আছে। আপনার রং দিলে পরে আরো শক্ত হয়ে যাবে আর কি। শুধু কোটটার রং আছে যে, এই কোটটার রঙে দিয়ে আলাম আর কি আপাতত। কারণ রংটা দিলে আমার টিনটা যদি যাইতে আসি না আপনার 3 বছর, তো যাইব 5 বছর। রং দিলে সৌন্দর্যটা বাইরে একটা শুধু কোটটা মনে করো একটু করে যদি দেই, আস্তে আস্তে 2-3 দিনের ভিতরে দিয়ে আলতে পারবো। ব্যক্তি মুছা দিবে টুকরা টিন দিয়া ভালাই হয়েছে রান্না করতে, শক্ত মক্ত হয়েছে। হ্যাঁ, টুকরা কাটি টিন দিয়ে আমরা একটা রান্না করে এসেছি। ভগবানের আশীর্বাদে কাম সুন্দর হয়েছে। হ্যাঁ, কাম টাউরে আশীর্বাদে ভালো হয়েছে। কাম যদি কামের মতো করা হয় মনটা লাগাইয়া, তাহলে কিন্তু সব কামই কিন্তু সুন্দর হয়। যদি ফলা যদি তুমি কামটা করে যাও গা, তাহলে তো কামও সুন্দরই। কিন্তু যারা করছে তারা তো মনে হয় মনটা লাগাই করছে। এটা তোমার জিনিসও তো তোমার বালা দেওয়ান লাগবে। হ্যাঁ, আমি চিন্তা করছি যে এখন কষ্ট মষ্ট কাজটা করতেছি, 1 বছর পরে তো আর একবার করতাম না, হ্যাঁ, সামর্থ্য তো আমার নাই। তো এই কারণে মনে করেন যে যে কোনো জিনিস লাগাইছি ঘরের মধ্যে, যে জিনিসটা বাজারে সবচেয়ে ভালো এটাই লাগানোর চেষ্টা করছি, যাতে আমার এই জিনিসটা যাতে টেকসই হয়। এই আর কি, 1 বছর কষ্ট করে করছি, সামনে তো আর একটা করতাম না।
বর্ষাকালে চিন্তা নেই, বর্ষাকালের চিন্তা করিস। এরা কোদাল কই দেহ দিকে ভাঙা দাও, কাউ গেছে কই গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলা বানাই তারে সুন্দর করে। গর্ত করছে যে মেলাটা জের করছে। হ্যাঁ অনেকটা জের। কিন্তু আবার রড দিয়ে দিছে এটা মনে হয় সরকার চুলা বানাইবে মনে হয় বর্ষাকালের লাগে। কিন্তু ও সেই কোনা দিয়ে আবার দিছে একটা, ভালো হয়েছে। সরকার চুলা বানাইছে। হ্যাঁ বইতে কি বাকি তা করবো ছোট জায়গা করতে পারবো, এরা সুবিধা আছে। ওই হিন্দা 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 দাঁড়াওছে গিয়া হ্যাঁ ওই জায়গাটা দাঁড়াই দাঁড়াও, এটা না মাথা লাগিয়ে দাঁড়াই থাকতো না, আমি তো দাঁড়াইতে পারি। বাইরে বাইন গোবরটু অনেক গেছে, গরু বাইরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোদাল লয়। পাতা দি উপরে দি ফালাই লইতে ভালো আছে। হ্যাঁ তোমার এই বুহের বেদনাটা লেগে একটু চিকিৎসা করার দরকার। কি এর থেকে বেদনাটা করতেছে, এটা লয়ে তো থাইমা লয়ে বয়ে থাকলে তো চলতো না। এক সারিও লিব, এক সারি লিব লাগলে আমি নিয়ে ওখানে আপাতত এক সারি নিয়ে দিয়ে দেবো। চুলের ভিতরের ডাক্তার হয়েছে, ফাইটটা ফুটতে গেছে। এই জায়গাটা মানে পুরাটা জায়গায় মানে লাল মাটি। এই জায়গাটা কি সুন্দর, লাল মাটি দিয়া চুলা টুলা লেপলেও সুন্দর লাগে। আর একদিন চিল্লাইছি না যে বেডি জায়গা লাখা লাল মাটি ভাই খালি মাটি খালি নিয়ে এই খেলি। নিজের যেহেতু নাই জায়গা, পরেরটা তো নিলে চিল্লাই গই স্বাভাবিক কোথায় সজ্জরণ লাগবে। ওইব নিতে পারবা তুমি? আমি নেই নিলে না কোদালা নিয়ে এমনি সৈরাতেই থাকবো না, নিচে ফেলাইও না। আচ্ছা আস্তে আস্তে যাও। দুপুরবেলা সীমা রান্না বসাই দিছে। তো আজকে রান্না করবো আপনার ওই যে ওই দিন যে মাছ আনছিলাম সান্দা মাছ, তো সান্দা মাছ দিয়ে আর ক্ষেত থেকে আপনার টমেটো লইছে আর কি, কাঁচা টমেটো। তো সান্দা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো আর কি, নদীর মাছ। আর একটা লাগছে
না আমার আর কিছু লাগতো না, যাও এত ময়লা পড়ছে। যাও। এই যে ইস আছেই কালি দুলাবালু দিয়ে সবাই এদিকে রোদ্রের মধ্যে বসে রয়েছে। কি দিতেছ? হলুদ লবণ মরিচের গুঁড়া আর পেঁয়াজ বাটা দিচ্ছি, শুধু মশলা লেগে। রানতে কতক্ষণ? জাল ধরে গেলে জাল ধরলে রান্না হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি, বেশিক্ষণ লাগে না। আর জাল দিবা হইলে দেরি হওয়া সুন্দর করে মশলা ওটা পয়সা দিয়েও হয় না। কাছে তো হতে গেলে এটি হেলুনছে না? না আর একটা কি জানি শাক আছে না, ভর্তা শাক নাকি? টুকান্যা শাক। হ্যাঁ বুঝছি, এটার নাম টুকান্যা শাক। মাছটি দিয়েছি, ঠান্ডা মাছটি। কোন গেন রোদের মধ্যে ভাল লাগবো? ভাল লাগতেছে আজকে সকালবেলা যে আপনার ওই লাউ ফুল আনা হয়েছেন, ওইটা লাগিয়া সীমা এদিকে ফিডালির বাউ করে নিতেছে আর কি। চাল ফাটাই বাইটটা লইছে আর কি, বাইটটা হলুদের গুঁড়া দিয়া একসাথে মাখাইতেছে সীমা। কি বাবা? বাবা এই যে লাঠি রে তুমি ঘুরে না, মাথা মতো ফাটাই এলো পরে। দিয়ে লো লাঠিতে। কে রে কি করতা তুমি? তুমি এই যে রোদে ঘুরিয়া তুমি গুরানিটা গুরানি কি রোদ্রের মধ্যে দুই মা একসাথে বসে রয়েছে। ইউটি দিয়ে দিকে আপনার কিছু শুকনা কাপড় চোপড় আছে, এটিরে আনতেছে আর কি আস্তে আস্তে। আজকে রৌদ্রটা খুব সুন্দরই উঠছে। অর্ক বাবা রৌদ্রের মধ্যে যায় না বাবা, দৌড়াদৌড়ি করো না। তরকারি হয়ে গেছে, এটা নামায় এলবো। একটু শুকনাই রাখছে আর কি, কাঁচা টমেটো আছে তো ছুটকি লাগবো, আশা করি খাইতেও ভালো লাগবে। সত্তরটি আর গুড়া মাছ দিয়ে 3 দিন খাওয়াইল সীমা। হ্যাঁ গুড়া মাছই বালা। এই গাছটার মধ্যে অনেক ফুল পড়ছে। আমরা বাড়ি আপনার ফুলে মুখরিত করে, যেদিকে তাকানো যায় খালি ফুল আর ফুল।
শীতকালে তো এই ফুলগুলা ফুটে বেশি, কত সুন্দর দেখা যাইতেছে। এর কামই তো এটা। হ্যাঁ বাবা, না না তারা ভাজা কিনন যাইত না, যাইতো না। আমি এক বস্তা নিয়ে দেখো তোমার লাগে মা কি বানাইতেছে, মিষ্টি লাউয়ের ফুলের বড়া। আমার একটা দিন না না বাবা, আমি একটা দিন তুমি দিতে পারতো না বাবা? আমি না দিই তোমার মা না বলে মা না, না না না, এই তোমার এত ময়লা ময়লা বড়া, আমি তো আজকে না 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 না, তুমি পারতো না বাবা। মিটু, সীমা আজকে শিখাইছে, সীমা আজকে শিখাইছে, সীমা। মিঠু বাবা কই, বাবু বাবা, মিঠু বাবা কই, কি দেখতেছ মিঠু? আজকে সকালে জেগেছিলাম, তো রবি মামার পরিবারে অনেক, মানে রবি মামার বউ মামি আর কি, তো অনেকগুলা দিছে মিষ্টি লাউয়ের ফুল, এক খোলা নামায় আলছে আর কি, এই যে আবার আর এক খোলা দিছে। কালকে দেখছি সীমা মিষ্টি লাউ দিয়ে তোমার বেগুনি করছে। মিষ্টি লাউ তো করে পাতলা পাতলা করে কাটতে। হ্যাঁ, এই যে কালকে যে আমরা নিমন্ত্রণ খাইতে গেছিলাম বউবাতে, এনে দেখেছি বেগুনি করছে মিষ্টি লাউ দিয়া। এরপরে না বেগুনি তো তোমার বেগুন দিয়াও হয়, একজন একটা দিয়ে করে, তবে খুব মচমচ হয়েছে গো। আর একদিন একটা মিষ্টি লাউ আনবাম না, আমরা বাড়িতে করে দেখতেছে হয়নি, পাক না লাগবো বুধয় লাউ না কাঁচা হইল, মিষ্টি লাউ হইলে হ্যাঁ। কালকে যে খাইলাম ভালোই লাগছে, ভালোই হয়েছে মোটামুটি। ইয়া মেয়ে হয়েছে ইয়া SI, আর ছেলে হয়েছে কৃষি ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরিজীবী দুজনই, বড় আইটেমই করছে বালা, মানে লুকেরই বুধ 2700 লোক কইছে খাইবার লাগে আর কি। কার দেওয়া স্যারা ওই যে জীবন তালই আছে না, হিলার ছেলে তো কৃষি ব্যাংকে চাকরি করে, আর মেয়ে হয়েছে ওইগুলো তোমার ইয়ত ফরিদপুর না কই জানি, কেন তোমার ওই SI এর চাকরি আর কি, পুলিশে, দুজনই সরকারি চাকরিজীবী। আর যারা সরকারি চাকরি করে এরা সবসময় প্রত্যাশা করে যে আমিও একজন সরকারি জামাই যদি হইতাম, আর নাইলে বড় ব্যবসায়ী। বড় যার বড় নিশা তার তো বড় দাম দিয়ে থাকে। মাতে আমি সরকারিতে, আমি কি বেসরকারি জ্যাম, এটা তো একটা কথা। কত কষ্ট করে চাকরি করা হয়েছে, মানে চাকরি দেওয়া হয়েছে, সরকারি চাকরি তো সোনার হরিণ। কাইট করছো করে তেলটা। আজকে আমরা জঙ্গলে আইছিলাম, এটা হচ্ছে ডেফল গাছ আর কি, তো ডেফল গাছ ডেফল চিল্লা চিল্লি এদিকে যে রোয়া দিতে আছে যে কাজে লাগছে বোধ আর কি, অনেকটি হয়েছে। হ্যাঁ এই যে এটা হচ্ছে ডেফল আর কি, ওই যে দেখেন, হ্যাঁ এটা করে ফাঁক না, এটা দিয়া এটি 4-5 দিন রাখলেই করো ভাবে দেখবেন যে ফাঁকি আছে গা। রং গছে তো, হ্যাঁ রং ধরে আলছে আস্তে আস্তে, এখন তো ঠান্ডার সিজন না,
এই সিজনে একটু ইয়ে এটা হে তোলে দেখেন দেখ পড়ছে না কি তাতে হসিমা সব আনছো টুলটা আনছিলাম আর কি উঠবার জন্য, কারণ এই জায়গাটা তো করে ফাঁকা, এই কারণে। তো লাও আস্তে আস্তে যাই গে। কাঁচামরিচ দিয়ে খাই, এটা গাছ সমস্ত সেক্টর হ্যাঁ ক্ষেতের কাঁচামরিচ। বুঝলি রে কাঁচামরি কাঁচামরিচ খেতে তাই না দিব না, মা এদিকে বসছে। এই কোনা দিয়ে দেখো সীমা ক্ষেতের মধ্যে আছে, গরম গরম বড় দিয়া কাঁচামরিচ দেখাইলে ভালোই লাগে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও আর আজকে লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।